নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আবারও কিন্তু আইডিবিআই ব্যাংকের মাধ্যমে কোনো রকম এক্সপিরিয়েন্স ছাড়া ন্যূনতম একটা যোগ্যতায় প্রচুর পরিমাণ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে নিয়োগ করানো হচ্ছে। কি পোস্টে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমরা তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। দেখো, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যতগুলি রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছি, সবগুলি রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রপারভাবে পুরি ডেট টু ডেট অনুসারে এগুলি সবগুলি কিন্তু কমপ্লিট হচ্ছে, এগুলি সবগুলি রেজাল্ট দিচ্ছে। তো এছাড়া এখানে ক্যান্ডিডেটস কিন্তু অবশ্যই এখানে জব পাচ্ছে, তারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, সমস্ত কিছু এখানে ভালোভাবে হচ্ছে। ঠিক আছে, তো যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমাদেরকে আমি এটা বলবো যে তোমরা কিন্তু অবশ্যই ত্রিপুরার যে সমস্ত নোটিফিকেশনগুলো রয়েছে ওইগুলি কিন্তু তোমরা ট্রাই করছো। ঠিক আছে, কিন্তু তোমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশনগুলির মধ্যেও তোমরা ট্রাই করো, কারণ এইগুলি কিন্তু তোমাদের টাইম টু টাইম হয়। ত্রিপুরার নোটিফিকেশনগুলি কিন্তু টাইম টু টাইম কোনোভাবেই এটা আমি কখনো দেখিনি যে টাইম টু টাইম হতে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের নোটিফিকেশনগুলি কিন্তু একেবারে টাইম টু টাইম হয়। তো তোমরা অবশ্যই একটা মোটিভেশন নিয়ে তোমরা কিন্তু এই সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলির মধ্যে তোমরা ট্রাই করতে পারো। কিন্তু দেখো, একটু অ্যাপ্লিকেশন ফিস একটু বেশি থাকতে পারে, তবুও কিন্তু তোমরা যদি তোমাদের মোটিভেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল অপশনের মধ্যে ক্লিক করো, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, এই নোটিফিকেশনের মধ্যে আমরা তোমাদের যেটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ আইডিবিআই ব্যাংকের মাধ্যমে কি পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2/2024-2025। ঠিক আছে, তো 2024-25 অর্থবর্ষের, ঠিক আছে, 2024-25 অর্থবর্ষের 12 নম্বর নোটিফিকেশান যেটা আইডিবিআই ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়েছে। এখানে আইডিবিআই পিজিডিবিএফ 2025-26 জন্য নিয়োগটা করানো হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট এখানে রাখা হয়েছে তোমাদের 12/3/2025, অর্থাৎ হাতে কিন্তু আর বেশি দিন নেই, 9 দিনের মতন টাইম রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও খুবই ফাস্ট তোমরা এখানে আবেদনটা করতে পারো। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস আইডিবিআই ব্যাংকের মাধ্যমে কী বলা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমত দেখো, তোমাদের ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে। ফার্স্টলি তোমাদের একটা কথা বলার কি, এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু পিজিডিবিএফ 2025-26 জন্য এটা নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমরা যারা নর্মালি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রেখেছো, কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, জিরো এক্সপিরিয়েন্স প্লাস ফ্রেশার্স ক্যান্ডিডেট, প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশনটা পুরোটা কমপ্লিট হলেই হবে। এমন নয় যে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কিন্তু তোমাদের কোনো সেমিস্টারে ব্যাক রয়েছে, ঠিক আছে, ওই রকম হলে কিন্তু হবে না। তোমাদের ফুললি গ্র্যাজুয়েশনটা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এরপর ম্যাক্সিমাম এজ 20 থেকে 25 ইয়ার্সের মধ্যে হতে হবে। 20 থেকে 25 ইয়ার্স এই তারিখের মধ্যে তোমাদের লিমিট থাকতে হবে। এইজের যে কাট অফটা 1/3/2025 এই ডেট থেকে এইজের কাট অফটা তোমাদের থাকবে। এক্সাম হবে তোমাদের April 6, 2025, অর্থাৎ এপ্রিলের 6 তারিখের পর কিন্তু তোমাদের এখানে এক্সামিনেশন হয়ে যাবে 2025 অর্থবর্ষে। নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলে 650টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে 260টি, এসসিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 100টি, এসটিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 54, ইডাব্লিউএস এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 65, ওবিসিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 171টি ভ্যাকেন্সি। এছাড়া পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে ভালো মানের ভ্যাকেন্সি রয়েছে। দেখো, অনেক ক্যান্ডিডেট আমরা দেখেছি যে ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করেছে ইউআর থেকে এসসি বা এসটিদের ভ্যাকেন্সি বেশি। এই পোস্টটার মধ্যে তোমরা দেখো কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে এমন হয়, কিন্তু কিছু কিছু পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে ইউআর এবং ওবিসির জন্য ভ্যাকেন্সি বেশি থাকে। যেমন এই পোস্টটার মধ্যে তোমাদের ইউআর এবং ওবিসির জন্য ভ্যাকেন্সিটা খুবই ভালো রয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এজ লিমিটটা একটু কম রয়েছে, কিন্তু তোমাদের এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে। যারা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এজ রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে, তোমরা আবেদন করতে পারো। তো নর্মালি তোমাদের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে। দেখো, এখানে যে টাইম লাইনটা দেওয়া হয়েছে তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটসের কথা, কাট অফ ডেট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্লাস এজ লিমিট প্লাস কোয়ালিফিকেশন সবগুলির যে কাট অফ ডেটটা এখানে 1 মার্চ 2025 থেকে তোমাদের এই যে কাট অফটা থাকবে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটি মার্চের 1 তারিখ থেকে 12 তারিখ মার্চ 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। খুবই লিমিটেড টাইম দেওয়া হয়েছে, খুবই লিমিটেড টাইম। তোমরা 1 তারিখ মার্চ থেকে, অর্থাৎ অলরেডি এটা স্টার্ট হয়েছে, তোমরা 12 তারিখ মার্চ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। খুবই লিমিটেড টাইম। যারা ভিডিওটা দেখছো, যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে, তোমাদের যদি মোটিভেশন থাকে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আবেদন করে নেবে, কোনো রকম তোমরা লেট করবে না। এরপর ডেট অফ অনলাইন টেস্ট, তোমাদের যে এক্সামিনেশন নেওয়া হবে, এক্সামিনেশনটা তোমাদের এপ্রিলের 6 তারিখের পর তোমাদের এক্সামিনেশন নেওয়া হবে। যখন এক্সামিনেশন নোটিফিকেশন আসবে তখন কিন্তু তোমরা আমাদের চ্যানেলের থ্রুতে পাবে, প্লাস তোমাদের ইমেল অ্যাড্রেস প্লাস
তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো, তোমরা রেজিস্টার মোবাইল নাম্বার, ওইখানে কিন্তু তোমাদের নোটিফিকেশন অটোমেটিকলি চলে যাবে। দেখো এই পোস্টটির মধ্যে আবেদন করার জন্য তোমাদের এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা রয়েছে, যেটা তোমাদের এসটি, এসসি, ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা তোমরা পাবে, সেটা সম্পর্কে আমি কিন্তু প্রথমেই তোমাদের বলেছি, ঠিক আছে। এবং যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে প্লাস ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য এজ লিমিটটা এখানে 20 থেকে 25 ইয়ার্সের মধ্যে থাকতে লাগবে। এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে লাগবে, সেটা কিন্তু তোমাদের 1 মার্চ 2025 থেকে 12 মার্চ 2025 এই ডেটের মধ্যে দিতে লাগবে। পরে কিন্তু তোমাদের দিলে হবে না। এক্ষেত্রে তোমাদের এসটি, এসসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট তোমাদের জন্য এখানে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে এবং 1050 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে সমস্ত রকম যারা এখানে ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এর মধ্যে অনেক ফিমেল ক্যান্ডিডেট তোমরা এখানে বলতে পারো যে তোমাদের জন্য কত টাকা। তোমাদের জন্য কিন্তু যদি তুমি এসটি, এসসি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 250 টাকা এবং ওবিসি জেনারেল হলে 1050 টাকা তোমাদের দিতেই লাগবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসটা কিভাবে করানো হবে, সম্পূর্ণ অনলাইন টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ। এটাই এমন একটা পোস্ট যেখানে তোমাদের, দেখো আমি একটা কথা বলি, তোমাদের একটু মোটিভেশন তোমাদের দিয়ে দিই। দেখো ব্যাংকিং যে নোটিফিকেশনগুলি রয়েছে, ঠিক আছে, ব্যাংকিং যে সমস্ত নোটিফিকেশনগুলি রয়েছে, ওই নোটিফিকেশনগুলির মধ্যে যদি তোমরা আবেদন করে থাকো, তোমাদের ফিসটা অনেকটা বেশি, এটা আমি মানলাম। কিন্তু তোমাদের দেখো তোমাদের এক্সাম কিন্তু একেবারে টাইম টু টাইম হবে, তোমাদের জয়নিংও টাইম টু টাইম হবে, ঠিক আছে। তোমাদের স্যালারিও একটা হাই লেভেলের স্যালারি থাকবে, প্লাস প্রফেশনটা কিন্তু খুবই ভালো একটা প্রফেশন, ঠিক আছে। তো সবগুলি তোমাদের দেখতে লাগবে। কিন্তু যদি তোমরা আদার্স নোটিফিকেশান, যেমন আমরা স্টেটের নোটিফিকেশান যদি দেখি, সেক্ষেত্রে আমাদের প্রায় একটা নোটিফিকেশন কমপ্লিট করতে করতে, একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন কমপ্লিট করতে করতে মিনিমাম 5 থেকে 6 বছর টাইম লেগে যায়। তো সেক্ষেত্রে তোমাদের 100 টাকা বা ফ্রিতে তোমরা আবেদন করে থাকো, ঠিক আছে। তো এই পোস্টের মধ্যে যদি তোমরা এখানে আবেদন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের 1000 টাকা যদি তোমরা এখানে দাও, সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করলে এরপর তোমাদের এখানে 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের এক্সাম হলো, পুরো প্রিপারেশন নিয়ে এক্সাম দেবে। এক্সাম দেওয়ার পর তোমাদের ডাইরেক্টলি এখানে সিলেকশন হবে, ঠিক আছে, যারা এলিজিবল ক্যান্ডিডেট থাকবে তোমাদের। দেখো এখন তোমাদের এখানে বলা রাখি, তোমাদের যারা এখানে আবেদন করতে চাও তোমরা আবেদন করতে পারো। আমি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম। যদি তোমাদের ইন্টারেস্টেড যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো। দেখো রিজনিং, ডাটা অ্যানালাইসিস এবং ইমপ্রেশন থেকে তোমাদের 60 মার্ক আসবে। তোমরা চাইলে আমাদের থেকে নোটস নিতে পারো, পুরো কোয়ালিটি মেনটেন নোটস আমরা দিয়ে দেবো খুবই কম প্রাইজের মধ্যে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 40 মার্কের আসবে, এখানে 40টি কোশ্চেন আসবে 40 মার্কের মধ্যে। তারপর ম্যাথ থাকবে, যেখানে তোমাদের 40টি কোশ্চেন থাকবে 40 মার্কের মধ্যে। জেনারেল এবং ইকোনমি অ্যান্ড ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে তোমাদের 60 মার্ক থাকবে, ঠিক আছে। তো 25 মিনিটস তোমাদের এখানে টাইম ডিউরেশনটা থাকবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন এখানে এক্সামিনেশন হবে, ঠিক আছে, অর্থাৎ এখানে সিবিটি এক্সামিনেশন হবে। এরপর তোমাদের এখানে দেখো নেগেটিভ মার্কও কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়েছে। নেগেটিভ মার্কটাও কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে। তোমরা যখনই আবেদন করবে তোমরা এই বিষয়টা ভালোভাবে জেনে তারপর কিন্তু তোমরা আবেদনটা করবে, ঠিক আছে। তো এই যে সিলেবাসটি দেওয়া হয়েছে, তোমাদের রিজনিং থাকছে, ডাটা অ্যানালিসিস রয়েছে, ইমপ্রেশন রয়েছে, তারপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, ম্যাথস থাকবে, জেনারেল ইকোনমিক্স এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস যেগুলি ব্যাংকিং এক্সামের মধ্যে থাকে, এগুলি কিন্তু তোমাদের থাকবে। টাইম ডিউরেশনটা কত মিনিটস এখানে দিয়েছি এটা ভালোভাবে এখানে দেখেছো, প্লাস এখানে এক্সামের যে টোটাল মার্কস সেটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এইভাবে পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এখানে কমপ্লিট করানো হবে। এখন দেখো আরও একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যেটা হচ্ছে তোমাদের অনেকে বলবে যে এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমরা আবেদন তো তোমরা এখানে করে নিলে, এখন তোমাদের এক্সাম কোথায় হবে। দেখো যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের ত্রিপুরা আগরতলার মধ্যে এক্সাম হবে। এখন প্রুফ সহকারে তোমাদের একটু দেখিয়ে দিই। একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে দেখতে পারবে, এখানে ত্রিপুরা আগরতলার নামটা এখানে উল্লেখ করা রয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের ত্রিপুরা আগরতলা, ঠিক আছে, আগরতলার মধ্যে কিন্তু এখানে সেন্টার রয়েছে। তোমরা চাইলে আগরতলার মধ্যে তোমরা এক্সাম দিতে পারবে। যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু তোমাদের এটা শো হবে, ঠিক আছে। এরপর যারা এখানে অন্যান্য জায়গা থেকে আবেদন করবে, যেমন গুয়াহাটি থেকে যারা আবেদন করবে তোমরা গুয়াহাটির মধ্যে অ্যাপ্লিকেশন তোমরা দিতে পারবে। শিলচর থেকে যারা আবেদন করবে তোমরা শিলচরের মধ্যে দিতে পারবে, ঠিক আছে। অর্থাৎ সমস্ত জায়গায় এক্সাম সেন্টার রয়েছে, তোমরা ডাইরেক্টলি কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, ঠিক আছে। তো ভালো মানের পোস্ট রয়েছে। তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতেছো তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন আমি এখানে দেখিয়েছি। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ আমরা এখানে মেনশন করছি। যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। এবং এরকমই ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।